গাবতলী মিরপুরের অঘোষিত রাজা তিনি। তার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না। তাকে চেনাতে নাম বলতে হয় না, অ্যাটিটিউডই যথেষ্ট। সানডে মানডে ক্লোজ কইরা দে, সিস্টেম কইরা দিমু, মলম লাগায় দিমু শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় খল অভিনেতা ডিপজলের মুখ। ঢালিউডের হাতে গোনা যে কয়েকজন খলনায়কদের নামে সিনেমা চলেছে তাদের একজন ডিপজল। জনপ্রিয়তায় হারিয়ে দেন অনেক নায়ককেও। চলুন জেনে নেওয়া যাক এই খলনায়ক সম্পর্কে। মিরপুরের বাগবাড়ির এক ধনাঢ্য পরিবারে জন্ম ডিপজলের। জন্ম তারিখ 15 জুন। তার বাবা ব্যবসায়ী ছিলেন। ডিপজলের বেড়ে ওঠা ঢাকায়। খল অভিনেতা হিসেবে নাম 10 দিকে ছড়িয়ে পড়লেও শুরুতে তার স্বপ্ন ছিল ভিন্ন। নায়ক হতে সিনেমায় নাম লিখিয়েছিলেন, অভিনয় করেছিলেন। 1993 সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে পথ চলা শুরু তার। ছবিটি দারুণ ব্যবসা করেছিল। পরের ছবিতেও নায়ক হিসেবে ধরা দিয়েছিলেন তিনি। এরপরই বদলে যায় গল্প। পর্দায় নায়কের চিরশত্রু অর্থাৎ খলনায়ক হিসেবে যাত্রা শুরু হয় তার আগে বেশ কয়েক বছরে বিরতি নিয়েছিলেন। হয়তো নতুন রূপে নিজেকে প্রস্তুত করতেই এই অনুপস্থিতি ছিল। 1998 সালে নায়ক মান্নার বিপরীতে তেজি সিনেমায় অভিনয় করেন ডিপজল। ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম সিনেমা অভাবনীয় সাফল্য এনে দেয় তাকে। ভিলেন হিসেবে স্বভাবসুলভ ডায়লগ নতুনত্বের স্বাদ দেয় সিনেমা প্রেমীদের। এক ছবি দিয়েই চারিদিকে নাম ছড়িয়ে পড়ে তার। এরপর আর পেছনে তাকাতে হয়নি ডিপজলকে। খলনায়ক হিসেবে একের পর এক সিনেমায় অভিনয় শুরু করেন। খলনায়ক ডিপজলের কিছু বৈশিষ্ট্য ছিল। প্রত্যেক সিনেমায় তার আলাদা ডায়লগ থাকতো যা দর্শককে ভীষণভাবে টানত। পাশাপাশি তার অভিনয় ও অঙ্গভঙ্গি ছিল বাস্তবধর্মী। অল্প দিনেই প্রথম সারির ভিলেনদের কাঁধে গরম নিঃশ্বাস ফেলেন তিনি। সবাইকে কাঁপিয়ে হয়ে ওঠেন সিনেমার শীর্ষ ভিলেন। ক্যারিয়ারে অসংখ্য নায়কের সঙ্গে অভিনয় করেছেন ডিপজল। তবে তার খেলাটা জমে যেত মান্নার সঙ্গে। এই নায়ক খলনায়ক জুটি বেঁধে বেশ কিছু সিনেমা করেছেন। সবগুলো হয়েছে ব্যবসা সফল। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য আম্মাজান এই সিনেমা ঢালিউডে শুধু ইতিহাসই করেনি, মান্নাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। পাশাপাশি ডিপজলকেও বাড়িয়ে দিয়েছে জনপ্রিয়তা। এর বাইরে ধর, বর্তমান, কষ্ট সিনেমা গুলোতে মান্নার সঙ্গে যা দারুণ জমেছিল ডিপজলের ক্যারিয়ারকে 3টি ভাগে ভাগ করা যায়। যার প্রথম ভাগে তিনি নায়ক, দ্বিতীয় ভাগে খলনায়ক আর তৃতীয় ভাগে নায়ক ও চরিত্রাভিনেতা। যার শুরুটা হয়েছিল কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে। ছবিটি বিভিন্ন কারণে উল্লেখযোগ্য। এই ছবি দিয়েই সফলতার সিঁড়ি খুঁজে পান শাকিব খান। এই ছবির মাধ্যমে দর্শক পায় শাকিব অপু জুটি। এই ছবির মাধ্যমে বাংলা সিনেমা ফের প্রবেশ করে সুস্থ ধারার ছবিতে। ভার্সেটাইল অভিনেতা ডিপজল নায়ক, খলনায়ক, চরিত্র অভিনেতা 3 দিকেই পারদর্শী। কোটি টাকার কাবিনের পর চাচ্চু, দাদিমা সহ বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। সেগুলো হয়েছে ব্যবসা সফল। এরপর বেশ কিছু সিনেমায় নায়ক হিসেবে দেখা গেছে ডিপজলকে, যেগুলো তার ভক্তরা গ্রহণ করেছে। তার কোনোটা হয়েছে ব্যবসা সফল। একাধারে প্রযোজক ও অভিনেতা ডিপজল। এর বাইরে আরো পরিচয় রয়েছে তার। তিনি একজন রাজনীতিবিদ। বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনীতিতে সরব ছিলেন। তার রাজত্বটা মিরপুর গাবতলী জুড়ে। এখানে পূর্বপুরুষদের বাস ছিল খাড়া। ওই জায়গা থেকে অসংখ্য সম্পত্তির মালিক তিনি। গেল সরকারের সময় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। বর্তমানে ফের বিএনপির হয়ে কথা বলতে দেখা যায়। মানবিক হৃদয়ের অধিকারী ডিপজল। শোনা যায় তার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না। এদিকে সম্প্রতি সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেতা। তার বোনেরা তার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনেছেন বলে মুখ খুলেছেন ডিপজল। সব দোষ অভিযোগ অস্বীকার করেছেন।